এইটা এমন একটা রেসিপি যেটা কেউ ফেল করবে না, নো ফেল একটা রেসিপি, নো ফেল গোলাপ জামুন। এই রেসিপিটা ফলো করে করলে আপনিও এরকম মজাদার গোলাপ জামুন বাসাতেই বানাইতে পারবেন। মাত্র 1 কাপ দুধ আর একটা ডিম দিয়ে আমি এই গোলাপ জামুনগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা রসালো আর সফট হয়েছে, কেটেও দেখিয়েছি। তো এটা করাটা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা, আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করছে। তো এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচের একটু কম বেকিং পাউডার দিয়েছি, 1 চিমটি লবণ, সেই সাথে হচ্ছে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ওটা ময়দা। এখন একটা ডিম এটা ভেঙে দিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে তো আমার কথাগুলো একটু বেঁধে যাচ্ছে, তো সেজন্য সরি, বুঝে নেবেন। তো এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এভাবে মাখার সময় আঠালো মনে হবে যে হাতের সাথে লেগে আসতেছে। তো কিছুটা মাখানোর পরে এটাকে আমি রেখে দিব। এখন আমি এটাতে বাটার দিচ্ছি। অবশ্যই বাটারটা দিতে হবে, তেল ব্যবহার করলে আসলে সুন্দর যে ঘ্রাণটা ওটা আসতে চায় না। তো বাটার অথবা ঘি, এই দুটো যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো এখন বাটারটা, এটার সাথে আমি বাটারটা মেল্ট করে নিয়েছিলাম বেসিক্যালি, সেটাই আমি মিক্স করে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেন হচ্ছে এটার যে শিরাটা ওটা বানাই নিচ্ছি। তো শিরাতে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি, একটা এলাচ দিয়েছি, এটা স্মেলের জন্য, পরবর্তীতে আমি তুলে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে ফিরে আসার পরে ইয়াটা কত সুন্দর সেট হয়ে গেছে। তারপর আমি আবার একটু মধু নিলাম। এখন এভাবে ছোট ছোট লেচি করে নিচ্ছি। আপনারা লম্বা বা গোল যে কোনো শেপেরই করতে পারেন, আমি গোল শেপের করেছি। আর একটু ছোট করে করা যেত, বাট আমার এত ধৈর্য লাগছিল না, যেহেতু আমার শরীরটা তেমন ভালো নেই, সেই জন্য। এতে বানানো হয়ে গেছে, সেরাটাও হয়ে গেছে। সেটা আমি ঠান্ডা হতে রাখবো। এখন সেটা ঠান্ডা হতে হতে আমি হচ্ছে মিষ্টিগুলোকে ভেজে নিব। আগে থেকে তেলটা একটু গরম করে রেখেছিলাম, এখন হচ্ছে সেই তেলের মধ্যে দিয়ে দিব ওই মিষ্টিগুলা। দেন আমি এটাকে ভেজে নিব। এটা উঠতে পারছিল না কারণ নিচে থেকে একটু লেগে গেছিল। যাই হোক, ছাড়াই দেওয়ার পরেও নিজেরাই ভেসে ভেসে এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখেন মানে ভেজে নিচ্ছিল। তারপর যখন এরকম একটা ব্রাউনিশ কালার হয়ে আসলো, গোল্ডেন ব্রাউন টাইপ, তখন আমি তুলে নিলাম। কারণ এটাকে ঠান্ডা করলে আরও সুন্দর একটা কালার আসবে, আর বেশি পোড়ালে আমার ভালো লাগে না। এই যে শিরাটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এলাচটা তুলে দিচ্ছি। আর একটু ঠান্ডা হওয়া দরকার ছিল শিরাটা, বাট আমার না তর সহ্য হচ্ছিল না। আর দেখেন মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এভাবে শিরার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না যে একটু ছোট, বাট ফুলে কিন্তু অনেক বড় সাইজ হয়ে যাবে, এবং শিরাটা পুরাটাই টেনে নিয়েছে মিষ্টি। আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে সমস্ত মিষ্টি। এভাবে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তবে আপনারা যখন করবেন শিরাটা আরেকটু ঠান্ডা করে নেবেন। যাই হোক, 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একদম মানে সমস্ত শিরা দেখেছে, একটুও শিরা বাইরে নাই, সব টেনে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এই ছিল আজকের রেসিপি।